হ্যালো, আসসালামু আলাইকুম। রং সামিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের একটি নতুন লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আমাদের লেকচার সিরিজটির নাম হচ্ছে STL, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। ওকে। তো স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে। তো আমরা যখন অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ করব, তখন এই স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি অনেক বেশি কাজে লেগে থাকে। ওকে। অনেক কঠিন হার্ড প্রবলেমগুলোকে আমরা অনেক ইজিলি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ব্যবহার করে করে ফেলতে পারি। ওকে। তো আজকে আমাদের হচ্ছে প্রথম লেকচার। তো আজকে আমরা কোর্স ওভারভিউ সম্পর্কে জানবো যে এই ফুল সিরিজে আমরা কী কী করতে যাচ্ছি। আমরা এই ফুল সিরিজে STL সিরিজে আমরা কি কি করব, আর আসলে কি কি করব, কি কি শিখব, সেগুলাই আলোচনা করব। ওকে। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা দেখব ভেক্টর সম্পর্কে। আমরা প্রথমে দেখব আসলে ভেক্টর জিনিসটা কি, কিভাবে কাজ করে, কি কি অপারেশন নিয়ে কি অপারেশন করা যায় ভেক্টরের। তো ভেক্টর আসলে অ্যারের মতো কাজ করে। ঠিক আছে। তো ভেক্টরের সাহায্যে আমরা দেখব কিভাবে ভেক্টরের মধ্যে মান পুশ করতে হয়, কিভাবে ভেক্টরের সাইজ বের করতে হয়, কিভাবে ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্টকে ডিলিট করতে হয়, কিভাবে শর্ট করতে হয়, কিভাবে পপ করতে হয়। মানে ভেক্টরের যতগুলো অপারেশন আছে ইনশাআল্লাহ আমরা সবগুলাই একটা একটা করে দেখব। ওকে। একইভাবে আমরা লিস্ট সম্পর্কে জানবো যে লিস্ট কিভাবে কাজ করে, লিস্ট দিয়ে কি কি করা যায়। ঠিক আছে। তারপর ডিকিউ সম্পর্কে দেখবো যে ডিকিউতে কিভাবে মান পুশ করা যায়, কিভাবে ব্যাক মানে বের করা যায়, কিভাবে মানে ডিকিউ নিয়ে আমরা অনেক কিছুই করবো, যে ডিকিউ নিয়ে যা যা করা যায়। তারপর একইভাবে কিউ সম্পর্কে জানবো, কিউ নিয়ে কাজ করব, প্রায়োরিটি কিউ নিয়ে কাজ করব, স্ট্রাক নিয়ে কাজ করব, তারপর হচ্ছে সেট নিয়ে কাজ করব, মাল্টি সেট নিয়ে কাজ করব, ম্যাপ নিয়ে কাজ করব, মাল্টি ম্যাপ নিয়ে কাজ করব, যে ম্যাপ মাল্টি ম্যাপ এগুলো আসলে কীভাবে কাজ করে, কিভাবে আমাদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে এগুলো ব্যবহার করা হয়, এগুলো এগুলো আমরা দেখব। ওকে। তারপরে আমরা দেখব হচ্ছে পেয়ার পেয়ার সম্পর্কে আলোচনা করব, যে দুইটা এলিমেন্ট একসাথে কিভাবে রাখা যায়, কিভাবে দুইটা এলিমেন্ট একসাথে কাজে লাগানো যায়, এগুলো সম্পর্কে দেখব। তারপর আনঅর্ডারেড সেট দেখব, আনঅর্ডারেড মাল্টি সেট দেখব, আনঅর্ডারেড ম্যাপ দেখব, আনঅর্ডারেড মাল্টি ম্যাপ দেখব। তো এই 15টি টপিকস আমরা হচ্ছে এই ফুল সিরিজে করতে যাচ্ছি। প্রত্যেকটি টপিকস আমরা স্টেপ বাই স্টেপ করব, জানবো, এগুলার ব্যবহারগুলো শিখবো, কিভাবে প্রবলেম সলভ করতে হয়, দু একটা প্রবলেম সলভ করব। ওকে। তো আশা করি এই ফুল সিরিজটা অনেক অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। তো আপনারা হচ্ছে আমার সাথেই থাকবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। ওকে। কারণ এই এসটিএল আমাদের কম্পিটিটিভ একজন কম্পিটিটিভ প্রোগ্রামার জন্য এসটিএল অনেক গুরুত্বপূর্ণ। এটা এটা আমরা হচ্ছে প্রতিনিয়ত মানে প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা সব সময় প্রায় এটা ইউজ করে থাকি। ওকে। তো আমরা এই ফুল সিরিজে দেখব যে আসলে কিভাবে এগুলা ব্যবহার করতে হয়, কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে প্রবলেম সলভ করা যায়। ওকে। তো আশা করি আমার সাথে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।